ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে জলাবদ্ধতায় বছরের একমাত্র বড় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জের কৃষকরা। চোখের সামনে সোনালী ধান তলিয়ে যেতে দেখেও অনেকেই তা কাটতে পারেননি তীব্র শ্রমিক সংকটের কারণে। আজকে যেমন করছি 2 কেয়ার খাটাইছি 3 কেয়ারে পানির তুলি মানুষের লাগে আর খাটাইতেছি না। জীবনের সব সঞ্চয়, ঋণ আর পরিশ্রম এক মুহূর্তে পানিতে মিশে যাওয়ার বেদনা এখন প্রতিটি কৃষকের চোখে মুখে স্পষ্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মাঠে মাঠে শুধু পানির ঢেউ, আর সেই ঢেউয়ের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন। এই দুর্যোগে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্ন আয়ের কৃষক পরিবারগুলো। এতে জেলার চাষিরা পড়েছেন ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে। তবে সেই ক্ষতির প্রকৃত চিত্র নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ উঠেছে খোদ জেলা কৃষি কর্মকর্তাই প্রকৃত তথ্য গোপন করছেন। মঙ্গলবার হাওরের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ৩ মাস মেয়াদী সহায়তা কার্যক্রমের উদ্বোধনে সুনামগঞ্জে আসেন দুই মন্ত্রী। সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, হাওরের ৮০% ধান ইতোমধ্যে কর্তন হয়েছে এবং মাত্র ১৬,০০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েকদিন, বিশেষ করে গত মাস বা তার আগের মাসের বৃষ্টিতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের প্রায় ১৬,৩৯৫ হেক্টর জমি ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বা টোটালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার এই বক্তব্য বাস্তবতার সঙ্গে মিলছে না বলে দাবি করেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বললে ভিন্ন এক চিত্র উঠে আসে। কৃষি কর্মকর্তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের দাবি, এখনো পর্যন্ত সুনামগঞ্জে ৫৫ থেকে ৬০% ধানই কাটতে পারেননি কৃষকেরা। শুধু তাই নয়, ক্ষতির পরিমাণও সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি বলে তারা মনে করেন। প্রকৃত পরিস্থিতি আড়াল করে তথ্য উপস্থাপনের অভিযোগ তুলেছেন তারা। এইবার সুনামগঞ্জ এক আসনের প্রত্যেকটা কৃষকের বাজেট ফেল করছে। এখন কিভাবে চলবে, টানা পড়ে চলবে জীবন। তো আমি এই যে লিস্ট হচ্ছে, আমি জানি না কেন আমার কাছে মনে হচ্ছে প্রত্যেক সময়, কারণ আমি প্রত্যেকটা দুর্যোগের সাথে ৩০ বছর ধরে আমি দুর্যোগের সাথে জড়িত, বয়স আমার কম হলো, আমি প্রত্যেকটা দুর্যোগের সাথে জড়িত। আমার একটা প্রবণতা আছে, দেখছি যা ক্ষতি হয় তার চেয়ে কম ধরে তোলার জন্য একটা চেষ্টা ওনারা করেন। কেন করেন এটা আসলে আমার বোধগম্য নয়। একটু সঠিক চিত্রটা ধরে তুলবেন, কারণ হয়তো আপনি মনে করেন আপনি হয়তো আপনার উপর থেকে একটা প্রেশার আপনার উপরে, কিন্তু আপনার এই প্রেশার থেকে রক্ষা হওয়ার জন্য আমার কৃষক মরে যাচ্ছে। কৃষকদের দুর্দশার সময় এমন বিভ্রান্তিকর তথ্য দেয়া শুধু দুঃখজনকই নয়, বরং সহায়তা কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই পরিসংখ্যান নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়। আসলে সঠিক চিত্র এখানে ফুটে উঠে নাই। আমাদের কৃষকদের ক্ষতি অনেক বেশি হয়েছে। আমার মনে হয় এটা যারা দায়িত্বে আছেন ওনারা সঠিকভাবে এটা নির্ণয় করে এটা মন্ত্রণালয়ে যাতে পাঠানো হয়, যাতে আমাদের ক্ষতিগ্রস্ত যারা কৃষক ওরা যাতে সঠিকভাবে এই মানবিক সহায়তা পায়, এটা আমি সর্বপ্রথম বেশি গুরুত্ব দিচ্ছি। কৃষি কর্মকর্তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ৩ সংসদ সদস্য। সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৪ আসনের অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য করিম উদ্দিন মিলন। পাশাপাশি জেলা পরিষদ প্রশাসক মুজিবুর রহমান চৌধুরীও এই বক্তব্যের সমালোচনা করেন। তারা সবাই এক সুরে বলেন, প্রকৃত ক্ষতির চিত্র তুলে ধরা জরুরি, নইলে কৃষকেরা ন্যায্য সহায়তা থেকে বঞ্চিত হবেন। জলাবদ্ধতার কারণে এই বছরের ফসল আমাদের সুনামগঞ্জে ফসলটাই নষ্ট হয়েছে। ওনার প্রথম দিন থেকে যে রিপোর্টটা যে পাহাড়ি ঢল আসবে ফসল নিয়ে যায়, অথচ আমাদের পানি উন্নয়ন বোর্ড প্রত্যেক বছর ইমার্জেন্সি একটা বাজেট থাকে যে হাওড়ি বছর যখন জলাবদ্ধতা লাগে ওই পানিটা নিষ্কাশন করে দেওয়া। মাঠের বাস্তবতা আর কাগুজে হিসাবের এই ব্যবধান প্রশাসনের উপরও প্রশ্ন তুলছে। গতকাল যে বক্তব্যে তোলপাড় শুরু হয়, সেই একই বক্তব্য আজও পুনর্ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা। গত মাস বা তার আগের মাসের বৃষ্টিতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের প্রায় ১৬,৩৯৫ হেক্টর জমি ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বা টোটালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমাদের আজ পর্যন্ত কর্তন হয়েছে হাওরে ৮২% এবং নন হাওরে হলো ৪৪%। গড়ে আমাদের হলো এভারেজে হলো ৭২% জমির ধান কর্তন হয়েছে। আর
যে ক্ষতিগ্রস্ত জমি থেকে যে তালিকা নিয়েছি সেটাতে প্রায় 26,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা চলমান আছে, এই ক্ষেত্রে তালিকা কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকা করার পরে পুরোপুরি বলা যাবে কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কত কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্রায় আমরা ধানের হিসাবে যদি ধরি তাহলে আমরা প্রায় 350 থেকে 400 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিশ্চিত করা হবে। আমার এগ্রিকালচারের অফিসার সাহেব বক্তব্য দিয়েছে, সাথে সাথে অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই বক্তব্য সঠিক নয়। আমরা ওই তথ্যে যাচ্ছি না। আমরা চাই আগামী দিনে যেই তথ্য আমাদের কাছে আসবে ওই তথ্যটা সঠিক, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। কৃষকদের মুখে এখন একটাই প্রশ্ন, এই দুর্দিনে তারা কি সত্যি ন্যায্য সহায়তা পাবেন? বাস্তবতার নিরিখেই সেই উত্তর খুঁজছে সুনামগঞ্জবাসী। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।